যে যুক্তিতে আপনি আগে বাড়িয়েছিলেন সেই যুক্তিটাই আপনি এখানে রাখবেন। আর যদি তা না হয় তাহলে আপনাকে লিখতে হবে যে চিকিৎসকদের ভুলক্রমে অযৌক্তিকভাবে 30-এর পরিবর্তে 32 করা হয়েছিল। এখন যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলন শেখ হাসিনা আমলে এটা ভুল করেছে, আমরা এটা সংশোধন করে সবাইকে 32 করে দিলাম, ওই কথাটা লিখতে হবে। যে সময়টা আমাদের হাসপাতালে থাকার কথা, এমার্জেন্সিতে থাকার, ওটি করার কথা, আমার নেবুলাইজেশন দেওয়ার কথা, সেই সময়টায় আমরা রাজপথে। এটা খুবই দুঃখজনক, জাতির জন্য কলঙ্কজনক। আমরা হয়তো আমাদের কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি। এই জন্য আমি চিকিৎসকদেরকে অনুরোধ করব যে আমার নিজেরটা নিজেকেই বুঝাতে হবে, আর একজন জোর করে এসে বুঝে নেবে না, এটা তো হয় না। আপনার কথাটা যদি যৌক্তিক হয় তাহলে আপনাকেই বুঝে দেবে। উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তার নেই, আমরা তো বলছি এখন না যে উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তার নেই, অভাব আছে, অথবা আমাদেরকে পোস্টিং দেন, বিশেষ করেন। তাইলে ওই উপজেলা হেলথ কমপ্লেক্সে তো ইউএইচএফপিও আছে, অন্য ডাক্তার আছে। সাধারণ মানুষদেরকে আপনারা কেন উজ্জীবিত করতে পারেন না যে আমাদের এখানে এতগুলো পোস্ট খালি? তারা কেন মানববন্ধন করে না? সাধারণ মানুষকে মানববন্ধন করে ডাক্তার লোকে বলে করে? আপনারা জানেন করে না। তারা বলে যে ডাক্তার ভালো চিকিৎসা দেয় না। তাহলে এখানে স্বার্থকতা, ব্যর্থতা, এগুলোকে একাকার করে নিয়ে কথা বলতে হবে। আমি যদি যোগ্য হই, আমার কি বলছি, বৈষম্য থাকবে না। মানে কি, যে যোগ্যতম তাকে স্থান করে দাও। তো কাজেই আমরা এই যে আজকে যে ইস্যুটা, সেখানে ফিরে আসি। এইটা হয়তো কোনো মিস্টেক হতে পারে, আমি মনে করি এটি ইন্টেনশনাল। যদি এটা কোনো মিস্টেকই হয়ে থাকে আপনি সংশোধন করে নেন। আর মাই পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ইজ যে সরকারি চাকরি ব্যাপারে, বিসিএসের ব্যাপারে আপনি ওপেন করে দেন যে যখন ইচ্ছা যে বয়সী হোক বিসিএস দিতে পারবে। আপনি 40 বছর বয়সে হয়ে বিসিএস দেন, অসুবিধা গেছে। তাহলে দেখা যাবে কি, এই যে আমাদের মধ্যে যে বিভিন্ন শ্রেণী, বয়সের ব্যাপার, সিনিয়র জুনিয়র, এগুলো আর থাকবে না। তখন ওই 40 বছর বয়সের যে লোকটা মেডিকেল অফিসার হবে, সে মেনেই যাবে যে আমি 40 বছর বয়সের সময় বিসিএস করেছি, আমি মেডিকেল অফিসার হিসেবে চাকরি করব। তার কোনো সংকীর্ণতা থাকবে না। কাজে তখন এই আন্দোলনও করতে হবে না। যে যখন ইচ্ছা বিসিএস দিয়ে পাশ করুক, যাক। সব কিছুতে একটা নিয়ম নীতি যদি থাকে তাহলে কারো কষ্ট করতে হয়। নিয়ম নীতি বারবার চেঞ্জ করবেন, তাহলে তো এটা হয় না, এটা সুন্দর না। এই জন্য এই যে আজকের যে আমাদের আলোচ্য বিষয়, যেহেতু 30 থেকে আপনি 32 করেন ফর অল আদার্স, কেন? যে তাদের 4 বছর অনার্স পড়ে তারপর তারা আসে। আর এখানে যেহেতু এটা 6 বছর লাগে, 5 বছর এমবিবিএস, 1 বছর ইন্টার্নশিপ, অতএব স্বাভাবিকভাবেই তাদের 1 বছর 2 বছর আপনারা বাড়িয়ে দিয়েছিলেন আগে। যে যুক্তিতে আপনি আগে বাড়িয়েছিলেন সেই যুক্তিটাই আপনি এখানে রাখবেন। আর যদি তা না হয় তাহলে আপনাকে লিখতে হবে যে চিকিৎসকদের ভুলক্রমে অযৌক্তিকভাবে 30-এর পরিবর্তে 32 করা হয়েছিল। এখন যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলন শেখ হাসিনা আমলে এটা ভুল করেছে, আমরা এটা সংশোধন করে সবাইকে 32 করে দিলাম, ওই কথাটা লিখতে হবে যে আপনারা এটা ভুল করেছিলেন। আদারওয়াইজ 32কে 34 করতে হবে, এইটাই যৌক্তিক দাবি। আমি রাইট? যদি মনে করেন যে এটা না, তাহলে আপনি 32 করেন সবার জন্য, আর লিখে দেন যে পূর্বে যে ভুল করা হয়েছিল। আমরা যে বৈষম্য বিরোধীর কথা বলি, বৈষম্য এটা অনেক একটা, এই বিগত 6 মাসে 8 মাসে এই শব্দটা যত বেশিবার ব্যবহার করেছে, মানে আর কোনো শব্দ এত ব্যবহার করা হয় নাই। এই বৈষম্য বিরোধী করতে হলে আপনার নিজের যে রিফর্ম করেন, আমাদের সকলের চিন্তা রিফর্ম করতে হবে। সেলফিশ হলে চলবে না। তোমরা যখন এখান থেকে 40 বছর হয়ে যাবে, আরেক ডাক্তারদের আরেকটা যে দাবি, সেই ক্ষেত্রে দেখা যাবে তোমাকে পাওয়া যাচ্ছে না। যেমন আজকে ভাতা বৃদ্ধির আন্দোলনে যারা ছিল তারা আজকে নাই। আমি এটা জানি, আমি খুব ভালোভাবে জানি আমাদের ক্যারেক্টারিস্টিক কী। এটা ডাক্তার ইঞ্জিনিয়ার নির্বিশেষে আমরা খুব সেলফিশ বলে, আত্মকেন্দ্রিক বলে আমাদের কিছু হয় না, জাতিগতভাবে কিছু হয় না। এই জন্য আমি চাইবো চিকিৎসকরা যাতে ঐক্যবদ্ধভাবে, এখানে একটা কারণ আছে। কারণ কি জানেন? যে BMA, নট বাংলাদেশ মিলিটারি একাডেমি, BMA মিনস বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। আমাদের যে অর্গানাইজেশনটা ছিল সকলের সম্মিলিত অর্গানাইজেশন, BMA এইটাকে তছনছ করে দিয়েছে, নষ্ট করে ফেলছে। ওইটাকে একটা প্রসব পায়খানা করার জায়গা বানিয়ে ফেলছে আওয়ামী লীগ সরকার। এই জন্য শেখ হাসিনা বলে যে আমি নিয়ম নীতির ধারধারি নাই, আমি সিরিঞ্জ বড়টা লাগবে ছোট লাগবে আমি নিজে অর্ডার দিয়েছি। উনি চিকিৎসক, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পররাষ্ট্রমন্ত্রী, উনি সব কিছু। যে কারণে শেখ মুজিবের মেয়ে বাংলাদেশ থেকে পালাইতে হয়। শেখ মুজিবের মেয়ে তো বাংলাদেশ থেকে পালানোর কথা ছিল বলেন, যিনি এই দেশটাকে স্বাধীন করে নেতৃত্ব দিয়েছেন।
এত আকাম কুকাম করেছে যে পালাইতে বাধ্য হয়েছে। প্রসঙ্গক্রমে বলি, এই আকাম কুকাম যদি আরও কেউ করতে চায় তাকেও এই ভাগ্য বরণ করতে হবে, এই ভাগ্য এই পরিণত হবে তার। তো কাজী আমাদের এই বিএমএটা থাকলে আমাদের এই ছোটো ছোটো ছেলেমেয়েদের যাদের এখন হাসপাতালে থাকার কথা, চিকিৎসা ব্যবস্থা, এটা করতে হতো না।